আসসালামু আলাইকুম। চকমলি অনলাইন স্কুলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীকে তোমাদের জানাই শুভেচ্ছা। আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় সপ্তম সেট সম্পর্কে আলোচনা করব। সেট তো সেটের প্রথম যে ব্যাখ্যা করেন তার নাম হলো জার্মান গণিতবিদ জস ক্যান্টর। 1845 থেকে 1918 তার জন্মসাল, মৃত্যুসাল এটা। তিনি এই ভদ্রলোকই হচ্ছে প্রথম সেট সম্পর্কে আলোকপাত করেন। আমরা সেট বলতে কি বুঝবো? সেট সেট এমন একটা বিষয় যে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। বাস্তব বা বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তাহলে সেট তাকে বলা হচ্ছে। সেট আমাদের প্রকাশ করা হয়, সেটকে প্রকাশ করা হয় ক্যাপিটাল অক্ষর দ্বারা, এ বি সি এরকম অর্ডার এক্স ওয়াই জেড। সেটকে প্রকাশ করা হয় ক্যাপিটাল অক্ষর দ্বারা। আর সেটের উপাদানকে স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়, অথবা 1 2 3 এরকম। তাহলে মনে করো এ একটা সেট, এর উপাদান হচ্ছে, আর এই উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয় এরকম। এটা একটা সেট। প্রিয় শিক্ষার্থী, আমাদের সেট সম্পর্কে তোমরা অবশ্যই নিশ্চিত বুঝতে পারছো যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেট দুই ভাবে প্রকাশ করা যাচ্ছে, একটা হলো গঠন পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। গঠন পদ্ধতি হচ্ছে নির্দিষ্ট একটা শর্ত থাকবে, সেই শর্ত মাফিক যে সেটটা গঠন করা হবে সেটা হচ্ছে গঠন পদ্ধতি। যেমন x এর স্বাভাবিক সংখ্যার সেট এ হয় যা 10 অপেক্ষা ছোট, নির্ণয় করো। তাহলে আমরা দেখতেছি স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে x এর স্বাভাবিক সংখ্যা হলে x এর স্বাভাবিক সংখ্যা সেট যা এ হয়, সেটটাকে আমি এ দ্বারা প্রকাশ করব এ। তাহলে আমরা এটা লিখব, গঠন পদ্ধতিটা হচ্ছে x হালটার x তাহলে কি 10 থেকে 10 অপেক্ষা ছোট। তাহলে x স্বাভাবিক সংখ্যা এবং x টা কি 10 অপেক্ষা ছোট, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা হয়। এটা হচ্ছে গঠন পদ্ধতি। আরেকটা হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিটা হচ্ছে এরকম,
মনে করো একটা সেট, মনে করো একটা ইংরেজি অক্ষরের সেট, এটা ABC এইরকম, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। অথবা বি একটা সেট 1 2 3 এই উপাদান এগুলো একটা সেট, এরকম, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি। আরেকটা বিষয়, যেখানে সসীম সেট আর অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা মানে সসীম, সেটা হচ্ছে সসীম সেট। মনে করো এই একটা সেট 1, মানে সসীম সেটটা হচ্ছে সসীম সেট, সসীম সেট মানে লিমিট সেট 1 2 3 প্লাস ডট ডট ডট, লাস্ট পদটা আমরা জেনে ফেলালাম যে 100, এটা একটা সসীম সসীম সেট, এটা হচ্ছে সসীম সেট। আর অসীম যে সেটের, অসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা অসীম, যেমন 1 2 3 ডট ডট ডট, ঠিক আছে? তাহলে আমরা উপাদান সংখ্যাগুলো কি লিখলাম, 1 2 3 ডট ডট, এবার চলতে আছে ইত্যাদি, সেটা হচ্ছে অসীম সেট। তাহলে নিশ্চিত তোমরা এটা বুঝতে পারলে এই পর্যন্ত। আর তোমাদের এখন কথা হচ্ছে, এই একটা সেট হলে আমরা এখন জানবো সেট সম্পর্কে। তোমরা সেট বুঝলে, উপসেটটা কি? উপসেট, তাহলে এ একটা সেট যদি হয়, এ একটা সেট যদি হয় 1 2 3, তাহলে এ সেটের উপসেট, এটা একটা সেট, একটা সেট, এটা যদি সেট হয়, এ সেটের উপাদান কি 1 2 3, তাহলে এ একটা সেট, এ সেটের উপাদান হচ্ছে 3টা। তো এটার উপসেট কয়টা? উপসেট, তাহলে এ সেটের উপসেট, এ সেটের উপসেট, তার মানে হচ্ছে যে যেটা আছে এটা একটা 1 2 3। এখন আমরা এখানে 3টা উপাদান আছে, আমরা দুটা করে নিব, 1 2 1 3, আবার 2 3, আবার একটা করে 1 2 3, লাস্টে হচ্ছে ফাঁকা। তাহলে মোট কয়টা উপাদান হলো? 1 2 3 4 5 6 7 8। এখানে আমাদের 3টা উপাদান ছিল। আমরা একটা সূত্র জানি যে উপাদান মোট সংখ্যা দাঁড়াবে 2 টু দি পাওয়ার n, n এর মান যদি 3 বসানো হয় তাহলে আমরা পাবো 8। তাহলে আমাদের এর উপাদান সংখ্যা কয়টা হলো? উপসেট হচ্ছে 8টা। এর উপসেট হচ্ছে, এই সেটের উপসেট হচ্ছে 8টা উপসেট, এই সেটের উপসেট হচ্ছে 8টি। পরেরটা দেখো, এখানে আছে সংযোগ সেট বা ইউনিয়ন সেট। ইউনিয়ন সেট, দুই বা ততোধিক সেট। আমরা ইউনিয়ন সেটকে এটা দ্বারা প্রকাশ করি। এ একটা সেট যদি হয় 1 2 3, বি একটা সেট, তাহলে 1 4 5 ইত্যাদি। তাহলে এটার ইউনিয়ন সেটটা কি? তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, তাহলে এ হচ্ছে কত? 1 2 3, বি হচ্ছে 1 4 5। তাহলে ইউনিয়ন হচ্ছে, আমরা ক্রম অনুসারে, যেহেতু একটা স্বাভাবিক সংখ্যা এগুলো আছে, ক্রম অনুসারে লিখব। তাহলে 1 2 3 4 5 সবগুলো নিয়ে লাগলো, 1 ডবল আছে, একটা নিতে হবে। এটা হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন সেট।
সেট 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 ইন্টারসেকশন সেকশন সেট 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 বা ইন্টারসেকশন, এটাকে আমরা এই চিহ্নটা দ্বারা প্রকাশ করি। এই যদি এ একটা সেট 1 2 এ, এ সেটের উপাদান হচ্ছে 1 2 এ, বি সেটের উপাদান এ বি 3, তাহলে ইন্টারসেকশন হচ্ছে কি, যদি এটা আমাদের প্রশ্ন থাকে হট, তাহলে আমরা কি করব, অতএব এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, তাহলে এ হচ্ছে 1 2 এ ইন্টারসেকশন এ বি 3, তাহলে আমরা কি করব, এই দুই সেটের কমন হিসাবে যেটা পাবো সেটা নিব, সেটা হচ্ছে ইন্টারসেকশন। তাহলে এখানে আমাদের 1 এখানে আছে, এখানে 1 নাই, 2 আছে, এখানে 2 নাই, এ আছে, এখানে এ আছে, এটাই হচ্ছে ইন্টারসেকশন। আমরা চিত্র আকারে এটাও বলতে পারি। এ সেটের উপাদান মনে করো, এ সেটের উপাদান কি 1 2 এ, আচ্ছা 2 এ, আর ইন্টারসেকশন হচ্ছে বি 3, তাহলে এটা ইন্টারসেকশন কি হচ্ছে, এটা হচ্ছে ইন্টারসেকশন, তাহলে এই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা ইন্টারসেকশন সেট বুঝলাম, এখন হচ্ছে পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট, এটাকে আমরা এই সি ক্যাপিটাল অক্ষর, যেমন এ কমপ্লিমেন্টারি সিও দিতে পারি, অথবা এ এর চিহ্ন দিতে পারি, এ পূরক সেট এ ড্যাশ, এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে আমরা কি করব, যদি এটা আমরা নির্ণয় করতে বলে, একটা ইউ একটা সেট আছে 1 2 3 4 5 6, এখন এ উপাদান হচ্ছে মনে করো 3 2 3 5, তাহলে হট হচ্ছে এ কমপ্লিমেন্টারি হট, তাহলে আমরা কি করব, অতএব এ কমপ্লিমেন্টারি ইকুয়াল এ মাইনাস চিহ্ন কি হলো এ, এটা মানে হচ্ছে এ কমপ্লিমেন্টারি মানে এটা এ সব সময় যেমন এটা, তাহলে কি হবে, অবশ্যই এ পূরক মানে হচ্ছে এ ইউ থেকে এ বিয়োগ, সেই বিয়োগ সাধারণ বিয়োগ নয়, তাহলে আমরা কি করব, ইউ মানে কত 1 2 3 4 5 6, শালা এখানে কি চিহ্ন আছে, মাইনাস বি এর উপাদান কত 2 3 5, তাহলে এই উপাদান কয়টা আছে এখান থেকে এটা বাদ দিব, তাহলে 2 এখানে আছে, 2 বাদ, 3 আছে, 3 বাদ, 5 আছে, 5 বাদ, তাহলে থাকলো কি 1 4 6, এটাই অ্যান্সার। তাহলে সব সময় এ পূরক বের করতে গেলে, এ কমপ্লিমেন্টারি বা এ পূরক বের করতে গেলে ইউ থেকে যে সেটটা বের করতে ওটা মাইনাস অবস্থা, এবং দ্বিতীয় উপাদানগুলো এ সেটের উপাদানগুলো এখান থেকে বাদ পড়বে। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারছো। পরের একটা আছে যে নিচের সেট, যদি দুটি সেটের কোনো কমন উপাদান থাকবে না
তখন আমরা কি লিখবো, ওটা নিচের সেট। তাহলে এখানে নিচের সেট, এটা দেখো ওটা তোমরা এটা বুঝতে পারছো, এগুলো ক্লিয়ার। নিচের সেট মনে করি এই সেটের উপাদান, এই সেটের উপাদান হচ্ছে 1 2 3, বি সেটের উপাদান 4 5 6। তাহলে এই নিচের সেটটাই এ, আমাদের প্রশ্ন হচ্ছে এ নিচের সেট। এখানে আমাদের এ হচ্ছে, তোমাদের বইয়ে হচ্ছে নিচের সেট সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটা হলো নিচের সেট। ওখানে তোমরা ভালো করে পড়ে নেবে, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে আরো। সেট সেট, আচ্ছা, এটার ইংলিশ হচ্ছে ডিসজয়েন্ট সেটস। তাহলে আমরা এরকম চিহ্নটা হবে, এ একটু হালকা হবে, এইভাবে বি হট। এটা হচ্ছে ডিসজয়েন্ট, মানে কি বিচ্ছিন্ন, ডিসজয়েন্ট করা। ডিসজয়েন্ট সেট মানে ডিসজয়েন্ট, ডিসজয়েন্ট, ডিসজয়েন্ট সেট। সেটস মানে একাধিক বিষয়টা। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা নির্ণয় করি। তাহলে এ হচ্ছে 1 2 3 3 ডিসজয়েন্ট সেট। বি, বি হচ্ছে কত 4 5 6। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে কমন বলতে কিছুই নাই, ইন্টারসেকশন চিহ্ন কমন হিসাবে কিছুই নাই, তখন আমাদের কি কিছু কমন নাই, ফাঁকা। এটা হলো ডিসজয়েন্ট সেট, এটাই आंसर। তো তোমরা নিশ্চয় এগুলো বুঝতে পারছো। তো এভাবে তোমাদের বইয়ে আরো কিছু সমস্যা আছে, তোমরা এই নিয়মে বাকি সমস্যাগুলো সলভ করার চেষ্টা করবে, ইনশাল্লাহ পারবে, এর আশা রাখি। যদি সমস্যা হয় আমরা পরে ক্লাসে আমি বুঝিয়ে দিব। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।